এই মোহামেডান ক্লাব দিয়ে আমার শুরু হয়েছিল ছোটবেলায়, সেই 94। আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মোহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। থেকে আমার পথ চলা ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের আজকের এই শুভেচ্ছা বিনুল্লাহ বুলো এমপি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মোহামেডান ক্লাব দিয়ে আমার শুরু হয়েছিল ছোটবেলায়, সেই 94। আমি তখন জুনিয়র গোলকিপার হিসেবে এই মোহামেডান ক্লাবে খেলার সৌভাগ্য আমার হয়েছিল। থেকে আমার পথ চলা দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলোর ইতিমধ্যে আমরা একটি কার্যক্রম বাস্তবায়নের কার্যক্রম, যে বাংলাদেশের জাতীয় ক্রীড়াবিদ যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বর্তমানে, তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। আমরা গতকালকে 129 জনকে দিয়েছি। আমরা এই কাঠামোটি হবে 500 জনের এবং আগামী 7 দিনের ভিতরেই আমরা অন্যান্য সকল ইভেন্টের যারা জাতীয় খেলোয়াড় রয়েছেন তাদেরকে এই বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকেও ক্রীড়া ভাতা প্রদান করা শুরু করব ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি। পাশাপাশি আপনারা সকলেই জানেন, আজকে এখানে আমাদের মাননীয় মহাসচিব বলছিলেন যে সব পলিটিক্যাল লোকজন এখানে আমরা বসে আছি। আমরা এই কথাটি বলার উদ্দেশ্যটা হচ্ছে যে শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা চাই সেই আহ্বানী ক্লাবকে, সেই আহ্বানী ক্লাব যাতে আবার স্বরূপে ফিরে আসে। আমরা চাই অন্যান্য ক্লাবগুলো রয়েছে তারা যাতে স্বরূপে ফিরে আসে। আমরা চাই মোহামেডান এবং আহ্বানীর যে দৌরত্ব সেটা মাঠে থাকবে, প্রতিযোগিতা মাঠে থাকবে, কিন্তু অফিসিয়ালদের সাথে তাদের দেখাশোনা, তাদের কথাবার্তা, আড্ডা সব যাতে আগের মতো আমরা যাতে স্বরূপে ফিরে নিয়ে আসতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা খেলাধুলার সাথে কোনো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডকে কখনোই